তাআলা জানাইয়া দেয় لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাইয়া দেয় আমি এমন একজন শ্রেষ্ঠ নবীকে তোমাদের মধ্যে প্রেরণ করলাম, এমন এক নবীকে তোমাদের মধ্যে পাঠাইলাম যে নবীকে আমি আল্লাহ তাআলা উত্তম আদর্শ বানাইছি, উত্তম আদর্শ চরিত্র দিয়ে আমি আল্লাহ তাআলা আমি মালিক আমার প্রিয় হাবিবকে দুনিয়ার মধ্যে আগমন করাইলাম। কেন আল্লাহ তাআলা বললেন দুনিয়ার কোন মানুষ যার মধ্যে সুন্দর চরিত্র নাই, উত্তম আদর্শ নাই, আমি আল্লাহ তাআলা আমার নবীকে একমাত্র উত্তম আদর্শ চরিত্রবান বানাইছি। আর শুধু তাই নয় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাইয়া দেয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার মায়ার নবীকে আমার প্রিয় হাবিব কেমন সুন্দর করে বানাইলাম, এমন মুহাব্বত করে বানাইছি। দুনিয়ার জিন্দেগিতে মায়ার নবী কোনদিন একটাও গুনাহ করে নাই, একটাও কোনদিন মানুষের সাথে মিথ্যা কথা বলে নাই, কোনদিন মানুষকে ধোঁকা দেয় নাই, কোনদিন মানুষের সাথে দুই নম্বরই করে নাই। এমন চরিত্রের মানুষকে আমি আল্লাহ তাআলা পাঠাইলাম, যেই মানুষকে আমি আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার জন্য উত্তম মডেল হিসেবে বানাইছি। সুবহানাল্লাহ। সবচেয়ে দামি মানুষকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে, যার চরিত্র আল্লাহ তাআলা ফুলের মতো পবিত্র, আল্লাহ ফুলের চাইতে পবিত্র বানাইছে, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেন আমি আমার নবীকে যা দিয়েছি দুনিয়ার মধ্যে তোমরা সেটা ধরো, সেটা পাকড়াও করো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাইয়া দেয় ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমি আল্লাহ তাআলা নবীকে এমন জিনিস দিয়েছি দুনিয়ার মধ্যে অবশ্যই দুনিয়ার মানুষ শুনে নাও, জেনে নাও, তোমাদের জন্য আমি নবী কানুগত্য করা উত্তম আদর্শ। অতএব আমার নবী দুনিয়ার মধ্যে যা মানে যা ধরতে বলেছে তাই তোমরা ধরো, যা নিষেধ করেছে কোরআনের মধ্যে আমি আল্লাহ জানাইয়া দিছি ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবীকে যা আমি নিষেধ করেছি, যা করছি, মানা করেছি, অতএব তোমরা দুনিয়ার জিন্দেগি সেটা থেকে বিরত থাকো, ঠিক কিনা বলে? নবীকে আল্লাহ তাআলা যা দিয়েছেন এটার উপর চলা, এটার উপরে আনুগত্য থাকা, অটল থাকা, কেউ বলে নবীর উম্মতের আদর্শবান উম্মত হিসেবে বলেন, ঠিক কিনা বলেন? আর যারা নবীকে মানলো না, নবীকে যারা ফলো করলো না, নবীর সুন্নত নিয়ে যারা জীবনকে সাজাইলো না, আল্লাহ তাআলা বললেন অবশ্যই তারা ধ্বংস হয়ে যাবে, অবশ্যই তাদের জন্য রয়েছে বড় আযাব। ভাইরা আমার বন্ধুরা, এখানে যারা আসছি আমরা আসার কারণে আমরা খুশি না বাজার বলেন তো? আর যারা বাইরে আছে, যারা এদিকে তো ঘোরাফেরা করছে, ওই মানুষের চাইতে আপনারা সবচাইতে উত্তম না নরমাল মানুষ বলেন তো? অবশ্যই উত্তম মানুষ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, মনে রাখবা যেইখানে যে স্থানে আমি আল্লাহ তাআলার কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, অবশ্যই সেই মজমার মধ্যে সেইখানে সেই স্থানে আমি আল্লাহ তাআলার রহমত আসমান থেকে আমি আল্লাহ তাআলা রহমতের ধারেটা জিরজিরে আল্লাহ তাআলা আসমান থেকে নাযিল করে থাকে। সুবহানাল্লাহ। এইজন্য এখানে আসার কারণে অবশ্যই আমরা লাভবান হইতে পারছি, ঠিক কিনা বলেন? কারণ যেখানে কোরআন এবং সুন্নতের কথা হয়, হাদিস থেকে আলোচনা করা হয়, অবশ্যই সেইখানের মধ্যে বরকত আছে। আল্লাহ তাআলা বললেন ওয়াজুর নয়নে আমি আল্লাহ তাআলা সেই বরকত রহমত আমি আল্লাহ তাআলা তোমাদের উপর আমি বর্ষণ করতে থাকি। এটার প্রমাণ এটা হাদিসের মধ্যে আসছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায় একবার আমার নবী মানে নবী যখন সফর থেকে ফিরলেন, সফর থেকে ফেরার পথে আমি দেখতে পাইলাম মায়ার নবী যখন সফর থেকে ফিরে আসার সময়
আমার মায়া নবীকে আমি উকি দিয়ে দরজা থেকে দেখলাম, জানালার দিকে তাকাইয়া দেখলাম মায়ার নবীকে দেখলাম কেমন করে রাস্তা দিয়ে হাঁটিয়ে আসছেন আস্তে আস্তে। ইতিমধ্যে দেখতে পাইলাম মায়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার দিকে তাকাইয়া দেখলাম এক কণ্ঠ মেঘ আসমান থেকে নেমে এসে তার মাথার উপরে রহমতের বিজলি দ্বারা বাড়ি দ্বারা আস্তে আস্তে তার মাথার উপর, হয়তো আমি মনে করেছিলাম তার মাথার উপরে হয়তো বৃষ্টির মতো পড়ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরে আসার পরে তোয়ালেটা ঘর থেকে নিয়ে দৌড় দিয়ে রাসূলের কাছে উপস্থিত হইলেন। রাসূলকে বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি যখন রাস্তা দিয়ে আসছিলেন আমি দেখতে পাইলাম আপনি রাস্তা দিয়ে আসার কারণে আপনার মাথার উপরে বৃষ্টি বর্ষণ হইতেছিল। আস্তে আস্তে আল্লাহ রাসূল জানাইয়া দেয়, ও আয়েশা তুমি জানো না এটা তো দুনিয়ার বৃষ্টি ছিল না, আমার আল্লাহর রহমত আমার উপর অঝোর হয়ে নামতেছিল। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় যে আল্লাহ তাআলার রহমত আছে এবং আল্লাহ তাআলার রহমতের বাড়ি দ্বারা জিনিস আল্লাহ তাআলা তার বান্দার উপর নাযিল করে থাকে। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসের মধ্যে প্রমাণিত। এই যে ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বললেন কোরআনের মধ্যে, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আমার মায়ার নবীকে যা দিয়েছি উম্মতের দল শুনে নাও। তোমাদের জন্য আমি মালিক, তাই তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, উত্তম আদর্শ বানিয়ে দিয়েছি। অতএব আমার নবী যা করে, যেটা দিয়ে আমার নবী জীবন পরিচালিত করে, তোমরাও সেই পথে সেই জীবন দিয়ে পরিচালনা করো। অতএব শুনে নাও, জেনে নাও, নিজের মনকে নিজের জীবনকে সাজাইতে চাও তাইলে দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য এক নম্বর বিষয় আল্লাহ রাসূল বললেন, প্রকৃত নবীর উম্মত হওয়ার জন্য এক নম্বর দরকার বান্দার জন্য সালাত, দুই নম্বর দরকার বান্দার জন্য কুরআন তিলাওয়াত করা, তিন নম্বর দরকার বান্দার জন্য নবীর সুন্নাত, প্রত্যেকটা সুন্নাতকে আদর্শবান সুন্নাতকে খেয়াল করা, মানা, নিজের জীবনের সাথে বাস্তবায়ন করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কুরআনের মধ্যে জানাইয়া দেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. سبحان الله. আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বললেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ তাআলাকে আনুগত্য করার আগে, আমি মালিককে আনুগত্য করার আগে তুমি আমার নবীকে আনুগত্য করো। কারণ আমি মালিককে ভালোবাসার মানেই হচ্ছে আমার নবীকে ভালোবাসা। অর্থাৎ এই জীবনে যদি মালিককে ভালোবাসতে চাও অবশ্যই আমার নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নাত মোতাবেক জীবনকে করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, যে বান্দা আমি মালিককে ভালোবাসবে, আমি নবীকে যা জিন্দেগিতে ভালোবাসবে, শুনে নাও তাদের জন্য আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওই বান্দার জীবনের সমস্ত পাপ সমূহকে আমি আল্লাহ তাআলাকে maaf করে দেব। সুবহানাল্লাহ বলে। ওই নবীর উম্মতের দল আমার আল্লাহ তাআলা বললেন, শুধু তাই নয়, আমি তো আল্লাহ তাআলা গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা maaf করনেওয়ালা, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল গফুরুর রহিম, আমি রহমানের অধিকারী, আমি দয়ার অধিকারী। অতএব যদি আমাকে ভালোবাসতে চাও দুনিয়ার জিন্দেগিতে আমার নবীকে তোমরা ভালোবাসো। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, আতিনা ফি দারে দুনিয়ানা
حسناتنا في دار عقبانا حسن يا إياس المستغيثين اهدنا نفدنا بالعلوم والغنى البريد طينة طيار جون منگے উস্তুতে যারো হয়। অতএব নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? আমার মায়ের নবীকে এই জিন্দেগিতে আল্লাহ তাআলা বললেন তোমরা ভালোবাসো, যদি আমার নবীকে মুহাব্বত করতে পারো আমি মালিক তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু ভালোবাসেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলেছেন, কিভাবে তিনি খাইছেন, কিভাবে তিনি হেঁটেছেন, কিভাবে মানুষের সাথে কথা বলেছেন, প্রত্যেকটা বিষয় সাহাবীরা খেয়াল করছে, সাহাবীরা অনুসরণ করছে, অনুকরণ করছে। ঠিক কিনা বলে? এই জন্য সাহাবীদেরকে দিকে তাকাইলে বোঝা যায় সাহাবীরা কেমন মুহাব্বত করলো, কেমন অনুসরণ করলো। আল্লাহ তাআলা বললেন আমার নবীকে যদি ভালোবাসতে যাও তাহলে সাহাবীদের দিকে তাকাও। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে, অবশ্যই সাহাবীদের ফলো করতে হবে। যেভাবে সাহাবীরা আমল করেছে, নিজের জীবনটাকে পরিবর্তন করেছে, রাসূলের সুন্নাত দ্বারা নিজের জীবনটাকে সাজাইছে, ঠিক তেমনি ভাবে আমাদেরও আজকে ঠিক তেমন ভাবে চলতে হবে। এই জন্য সাহাবীরা যেভাবে নিজের জীবনকে পরিবর্তন করেছে, সাজাইছে, নিজের জীবনকে পরিবর্তন করেছে নবীর সুন্নাত দ্বারা, আমাদেরকে ঠিক তেমন ভাবে চলতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা করে গিয়েছেন তাই তোমরা করো এবং যা থেকে নিষেধ করেছে তা থেকে তোমরা বিরত থাকো। সাহাবীদের দিকে তাকাইলে বোঝা যায় সাহাবীদের নিজের জীবন দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে আমার রাসূলকে মুহাব্বত করছে। ঠিক কিনা বলেন? অনেক ঘটনার মধ্যে পাওয়া যায়, অনেক ঘটনার মধ্যে খেয়াল করলে পাওয়া যায় সাহাবীরা কেমন করে নবীকে মুহাব্বত করেছেন। আবু আইয়ুব আনসারী এবং আবু জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন, কালো সাহাবী, বেটে সাহাবী। সাহাবী দেখতে তেমন সুন্দর ছিলেন না, সাহাবীর রংটা ছিল কালো ধরনের রং। সাহাবী মায়ের নবীর সাহাবী, যদিও ধন সম্পদ তার কাছে কোনো কিছু ছিল না, কিন্তু তিনি এমন পরিবার নবীকে ভালোবাসছেন, মুহাব্বত করেছেন। আমার নবী বললেন আমি সাহাবীদেরকে কেমন মুহাব্বত করছি তুমি কি জানো? আবু জুলাইবি আমার নবীকে যখন মুহাব্বত করলেন, মা ভালোবাসলেন নিজের জীবনের চাইতেও, যদিও তার চেহারাটা ছিল কালো, কিন্তু মায়ের নবী কেমন মুহাব্বত করেছেন। আল্লাহ তাআলা রাসূল একদিন সাহাবীদেরকে জুলাইবিকে ডেকে বললেন ও জুলাইবি শোনো। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা তাকে ডেকে বললেন ও আমার জুলাইবি, তুমি তো আমার সাহাবী, তুমি শুনে নাও, তুমি তো সব সময় মজমার মধ্যে আগে আগে থাকো, যদিও তার কাছে ধন সম্পদ টাকা পয়সা কিছু ছিল না, কিন্তু সাহাবী জুলাইবি আমার নবীকে সবচাইতে মুহাব্বত করতেন, ভালোবাসলেন। মায়ার নবীকে কেমন ভালোবাসলেন শুনে নাও। তার জিন্দেগিতে কেমন মুহাব্বত হাদিসের মধ্যে আসছে। আবু জুলাইবি যখন নবীর সামনে যখন হাজির হইলেন একদিন, আমার মায়ের নবীটাকে বললেন ও আবু জুলাইবি শুনে নাও, তোমাকে আমি বিবাহ করার জন্য তোমাকে আমি মন্তব্য করলাম, তুমি কি বিবাহ করতে চাও আমাকে জানাইয়া দাও। রাহমাতুল লিল আলামিনের কথা শুনে জুলাইবি বললেন ও নবী, আমার কাছে ধন সম্পদ টাকা পয়সা কিছুই নাই, আমি একজন কালো সাহাবী, আমি একজন দরিদ্র সাহাবী, আমাকে কেমন করে কি বিয়ে করবে বলেন। মায়ার নবী এইবার জুলাইবির দিকে তাকাইয়া বললেন জুলাইবি তুমি কি বিবাহ করবে আমাকে একবার বলো জুলাইবি। আচ্ছা যাও আজ তুমি কি বিবাহ করতে চাও? জুলাইবি আমার দিকে তাকাও, আমাকে বলো তুমি বিবাহ করতে চাও। এবার তিনবার প্রশ্ন করার পর মায়ার নবীর দিকে তাকাই, জুলাইবি চুপচাপ থাকে। এইরকম ভাবে তিনটা দিন চলে যায়। মায়ার নবী জুলাইবিকে আবার প্রশ্ন করলেন ও জুলাইবি আতা সাওয়াজ তুমি কি বিবাহ করতে চাও রে জুলাইবি? জুলাইবি কোনো কথা বলে না। মায়ার নবী তার চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারে
আমার নবী তো বুঝবেনই, কারণ উম্মতের ব্যথা, সাহাবীদের কষ্ট, সাহাবীদের ব্যথা আমার নবী ছাড়া কে বুঝবে বলেন না, ঠিক কিনা বলেন? আমার নবী জুলাইবিবের দিকে তাকাইয়া নবী বুঝতে পারলেন জুলাইবিবের কষ্ট। জুলাইবিবের দিকে তাকাইয়া আমার নবী জানাইয়া দেয়, ও জুলাইবি, তুমি যদি বিবাহ করতে চাও, তোমাকে আমি নবী হয়ে তোমাকে একটা চিঠিপত্র লিখে দিলাম, যাও যাও তুমি আবু উবাইদার কাছে, সাহাবীদের কাছে, আবু আইয়ুব সাহাবীর কাছে তুমি চিঠিটা নিয়ে দিয়ে দাও। এবার চিঠিটা পাওয়ার পরে যখন জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির দিকে একবার তাকায় এবং রাসূলের দিকে একবার তাকায় যে আমি গরীব সাহাবী, আমি এমন একজন মানুষ যার কাছে কোনো টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, কোনো কিছুই নাই, অথচ এই সাহাবের জন্য এমন মানুষের কাছে প্রস্তাব পাঠাইছেন। আবু আইয়ুব আনসারী এমন একজন সাহাবী, মদিনার মধ্যে সবচেয়ে ধনী, আল্লাহ তাআলা তাকে বানাইছিলেন, আর তার কন্যা সবচেয়ে সুন্দর, সবচেয়ে কোমল এবং আদর্শবান তার সন্তানকে আল্লাহ তাআলা তার মেয়েকে, কন্যাকে বানাইছিলেন, আর তার সন্তানের জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠিপত্র তাকে পাঠানোর জন্য লিখে দিলেন। এবার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূলের দিকে একবার তাকায়, চিঠির দিকে একবার তাকায়, এই কোন মানুষের জন্য আমাকে চিঠি পাঠাইলেন, যে মানুষের বাড়ির দারোয়ান হওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই। ওই নবীর উম্মতের দল আবু আইয়ুব আনসারীর বাড়ির জন্য নবী যখন চিঠি পাঠাইলেন, আবু জুলাইবি বিবাহ চিঠির দিকে একবার তাকায়, নবীর দিকে তাকায়, মায়া নবীর চেহারার দিকে তাকানোর পর এইবার বললেন, ও নবী, আপনি কেমন করে চিঠিটা নিয়ে আমি আবু আইয়ুব আনসারীর বাড়িতে কেমন করে যাও বলেন? আমার তো কোনো ধন সম্পদ নাই, আমার কাছে টাকা পয়সা তেমন কোনো কিছুই নাই, অথচ আপনি এমন একজন মানুষের কাছে চিঠি পাঠাইলেন গো নবী, তার কাছে যাওয়ার কোনো সামর্থ্য আমার অ্যাবিলিটি নাই, কিন্তু আমি নবী, আপনি নবী হওয়ার সত্ত্বেও এমন একজন মানুষের বাড়িতে চিঠি পাঠিয়েছেন, আপনাকে না করার শর্ত নাই, না করার কোনো ওয়েব নাই নবী, অবশ্যই আমি মনে করি সাহাবী আপনার কথা রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, কারণ আমার নবী তো চিঠি পাঠাইছে, যদিও সে আমির হোক, দড়ি হোক, তারপরেও মায়া নবীর চিঠি ফেলাইতে পারে, কথা বলুন। কিন্তু এমন একজন বাদশা, আখেরি পয়গম্বর, যার জন্য সাহাবীরা পাগল হয়ে যায়, নিজের জীবনটা দেওয়ার জন্য রাজি আছে, অতএব ওই চিঠিটা পাইলে অবশ্য না করবে না। আবু জুলাইবি এই বিশ্বাস, আত্মবিশ্বাস নিয়ে এবার খুশিতে তার চিঠিটা নিয়ে রওনা হয়ে গেল। ওই নবীর উম্মতের দল এক পর্যায়ে আবু জুলাইবি আবু আইয়ুবের বাড়িতে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে পৌঁছায়া গেলেন। ঘরের মধ্যে গিয়ে নক করলেন, ও আবু আইয়ুব আনসারী, ঘরের বাইরে আসেন, আল্লাহর নবী আপনার জন্য আমাকে চিঠি পাঠাইছে, নিজে বলে সাহস পাচ্ছেন, আপনার মেয়েকে জন্য, আমায় বিবাহের জন্য আমাকে নবী পাঠাইছেন, এই কথা বলার সাহস পাচ্ছে না। এক পর্যায়ে চিঠির দিকে তাকায়, ভয়ে ভয়ে আবু আইয়ুব আনসারীর কাছে চিঠিটা দিয়ে দিলেন। চিঠিটা দেওয়ার পরে আবু আইয়ুব আনসারী তার দিকে তাকাইয়া দেখে, একবার চিঠির দিকে তাকায়, দেখেন এমন একজন মানুষকে আল্লাহর নবী পাঠাইছে, যার কোনো সৌন্দর্য নাই, যার কাছে কোনো টাকা নাই, যার কাছে কোনো সৌন্দর্য নাই, ধনাঢ্য কোনো কিছুই নাই, যার কাছে কোনো বল নাই, যার তেমন কোনো ধন নাই, সম্পদ নাই, আর্থিক অবস্থাও ভালো না। ওই সাহাবী আল্লাহ রাসূল যিনি পাঠাইছেন নাও করতে পারে না। এইবার আইয়ুব আনসারী যখন ওই বান্দার দিকে তাকাইয়া থাকে, এক পর্যায়ে ঘরের মধ্যে চুপচাপ ঘরের দরজাটা বন্ধ করে চলে গেলেন মেয়ের কাছে। এইবার মেয়ের কাছে যাওয়ার পর মেয়ের কাছে যখন গেলেন, চুপচাপ দাঁড়ায় রয়েছে। মায়া নবীর চিঠি তো পাওয়ার পর না করতে পারে না, কষ্টে এবার মনটা খারাপ করে চুপ করে আছে। এইবার তার কন্যা বললেন, ও আমার বাবা, কে তোমাকে কি বলছে আমাকে বলো। বললেন, না আমার আম্মা জান, দুনিয়ার কোনো মানুষ কিছুই বলেনি, কিন্তু এমন একজন চিঠি পাঠাইলো, যার চিঠি আমি ফেলাইতেও পারছি না, তাকে আমি হ করতে পারছি না, না করতে পারছি না। এইবার তার কন্যা সন্তান ডাক দিয়ে বললেন, ও আমার পিতা, আপনাকে তাকে কে চিঠি পাঠাইছেন? এই কথা বলার পর চিঠি দিয়ে পাওয়ার পর যখন পড়ে দেখলেন, দুনিয়ার কোন সাধারণ মানুষ চিঠি দেয় নাই,
আমার মায়ার নবী নবী তার কাছে চিঠি পাঠাইছেন। সুবহানাল্লাহ বলে। এইবার আবু আইয়ুবের কন্যা সন্তান, মেয়ে যেমন বাবাও তেমনই। এবার চিঠির দিকে তাকাইয়া তার বাবাকে বললেন, বাবা, দুনিয়ার এমন একজন মানুষ চিঠি পাঠাইছে আর তুমি মন খারাপ করে আসো, অথচ তুমি আমাকে বলতেও পারতে যে মুহাম্মদ চিঠি পাঠাইলো। তখন তার বাবা বলছে, এই আম্মাজান, তুমি তো ভালো করে জানো এমন একজন সাহাবের বিষয়ে চিঠি পাঠাইছে, আমি তো তোমাকে স্যার অনুমতি ছাড়া তাকে আমি হওয়া বলতে পারতেছি না, তাকে আমি রাজি করে কথা বলতে পারতেছি না যে এই বিষয়ে আমি রাজি হয়েছি। এক পর্যায়ে তার বাবা তখন বললেন এই কথা, তার মেয়ে বললেন, ঠিক আছে বাবা, তুমি আর এক মুহূর্তের জন্য দেরি করবা না। যে মানুষ আজকে জমিনের আপনার কাছে চিঠি পাঠাইলো, এই চিঠি পাওয়ার পরে আমি আপনার কন্যা সন্তান এই মুহূর্তে আল্লাহ তাআলার জন্য আমি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মতের দল কালো সাহাবী হওয়া সত্ত্বেও তার কাছে কোনো টাকা পয়সা নাই, তার কাছে কোনো ধন দৌলত নাই। মায়া নবী চিঠি দিয়ে তাকে পাঠাইলেন। মায়া নবী জানেন আমার চিঠি পাওয়ার পরেই বান্দা না করবে না, কারণ সাহাবীরা আমার অন্তর থেকে মুহাব্বত করে, অন্তর থেকে ভালোবাসে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, ও বান্দা শুনে নাও, আমার নবীকে তোমরা যদি ভালোবাসতে চাও, হাদিসের মধ্যে আমার রাসূল জানাইয়া দেয়, ও দুনিয়ার সকল মানুষ জেনে নাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানায় যে বান্দা দুনিয়াতে আমার রাসূলের সুন্নাত অনুসরণ করবে, আমি রাসূলকে ভালোবাসবে, মুহাব্বত করবে, কাল কিয়ামতের দিন ওই বান্দার সঙ্গে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলে। এই জন্য দুনিয়ার মুসলমান বান্দারা নবীর সুন্নাত অনুযায়ী সাহাবীদের মতো আমাদের জীবনটা বাস্তবায়ন করা দরকার আছে না নাই? ও নবীর উম্মতের দল, এইবার আবু আইয়ুব আনসারী তার দুনিয়াতে তার সুন্দর কন্যাটার জন্য মায়া নবী চিঠি দেখে চলে গেলেন দরজার কাছে। গিয়ে দেখলেন জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দরজার কাছে দাঁড়াইয়া নাই। মন খারাপ করে চলে গেলেন, হয়তো সে বুঝে ফেললেন আমাকে দিবেন, আমি তো সুন্দর সাহাবী না। কারণ প্রত্যেকটা মেয়েও চায় দুনিয়ার জিন্দেগিতে তার হাজবেন্ড যেন সুন্দর হয়, উত্তম চরিত্রের মানুষ হয়, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে, আশা থাকে যে হয়তো আমার স্বামীটা, আমার যে পাগল স্বামী হবে, তার চেহারাটা যেন সুন্দর হয়, হ্যান্ডসাম হয়, স্মার্ট হয়। এরকম করে প্রত্যেকটা মেয়ে কিন্তু চায়, ঠিক কিনা বলে? কিন্তু সেই সাহাবী এমন সাহাবী হয়েছেন, তার কন্যাটাও এমন হয়েছে যে আল্লাহ রাসূলের প্রস্তাব যখন দেখছেন যে এমন মানুষের প্রস্তাব আসছে, চিঠি আসছে, সাথে সাথে না করতে পারে নাই, এক তোরে রাজি হয়ে গেছে এবং তাকে জানায়া দিয়েছে, যাও ওই সাহাবীকে জানায়া দাও আমি প্রস্তুত হয়ে গেছি। ওই নবীর উম্মতের দল এই দুনিয়ার মধ্যে কালো হওয়া সত্ত্বেও সাহাবীরা নবীকে ভালোবাসার কারণে রাজি হয়ে গেলেন তার কন্যা সন্তানটা দেওয়ার জন্য। মায়া নবী চিঠি পাওয়ার পর সন্তান আবু উবাইদা সন্তান, তার কন্যা সন্তান বাবার মতো অত্যন্ত সুন্দর উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা রাসূলের চিঠি পাওয়ার পর দুনিয়ার দিকে কোনো মানুষের কথা না ভেবে রাসূলের কথা শুনে আল্লাহ তাআলাকে ভালোবেসে সাহাবের জন্য রাজি হয়ে গেলেন। এইবার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, ও জুলাইবি শোনো, দরজার দেখে কাছ ফাঁকে চলে গিয়েছে, দরজার কাছ থেকে চলে গেছে অনেক দূরে। এইবার ডেকে বললেন, ও জুলাইবি, তুমি আর দুনিয়াতে কোনোদিন যাওয়ার দরকার না, কোনো কাছে যাওয়ার দরকার নাই, আমি আবু উবাইদা তোমার জন্য রাজি হয়ে গেলাম মেয়েকে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সাথে সাথে রাজি হয়ে গেলেন। এবার জুলাইবি খুশি হয়ে গেলেন, খুশিতে আত্মহারা হয়ে গেলেন যে এমন একজন মানুষ চিঠি পাঠাইছেন আমার জন্য। রাসূল এতটুকু করে গেলেন যে নবীকে আমি এত ভালোবাসলাম, রাসূল আমার থেকে দ্বিগুণ আমাকে ভালোবাসে, মহব্বত করে, যে ধনাত্ম ব্যক্তি সবচাইতে মদিনার মধ্যে সবচাইতে টাকাওয়ালা মানুষ তার মেয়েকে আমার জন্য রাজি করে দিলেন। এই জন্য দুনিয়ার কোন মানুষ আইয়ুব যখন এই অবস্থায় জুলাইবের এই অবস্থা দেখলেন, তার স্বামীকে দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। এবার খুশির চোটে নবীর কাছে চলে আসলেন। মায়া নবীকে জানায়া দেয়, ও আমার মায়ের নবী, আপনার চিঠি অনুযায়ী আপনার সাহাবী আবু উবাইদা রাজি হয়ে গেছে। অতএব আমি জুলাইবের কাছে কোনো টাকা পয়সা, কোনো ধন দৌলত কিছুই নাই। আপনি যদি দয়া করতেন আমার দিকে একটু কষ্ট করে তাকাইয়া দেখতেন, আমার কাছে টাকা পয়সা কিছুই নাই, এবার বিবাহ করবো কেমনে আপনি একটু আমাকে
জানায় দেন। এবার আমার মায়ার নবী বললেন, ও জুলাইবি শোনো, তুমি আমার মেয়ের জামাইয়ের কাছে যাও, আমার মেয়ের জামাইয়ের কাছে যাও, আমার কথা বলবা যে আমাকে মুহাম্মদ বানাইছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি উসমান গনির কাছে পাঠাইলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ঠিক আছে, তোমার বিবাহের জন্য যা দরকার যা প্রয়োজন আমি সব কিছু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। সাহাবীরা এত রাসূলকে ভালোবাসেন, নিজের জীবন দিয়ে মায়া দিয়ে যে যার যে দরকার প্রয়োজন সমস্ত কিছু রাসূলের পায়ের কাছে হাজির করে দিয়েছেন। ওই নবীর উম্মতের দল এইবার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা হয়ে গেলেন। কিছু টাকা পাওয়ার পরে টাকাটা নিয়ে যখন বাজারের মধ্যে চলে গেলেন, কারণ বিয়ের তো বাজার করতেই হবে। এক পর্যায়ে যখন বিয়ে বাজার করার জন্য বাজারে চলে গেলেন, বাজারে যাওয়ার পর যখন সব বিয়ে জিনিসপাতি কিনবেন, কে যেন মদিনার বাজারের মধ্যে ঘোষণা করে দিয়েছে মায়ার নবী দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পর যুদ্ধ থেকে কে যেন মায়ার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মদিনার বাজারের মধ্যে ঘোষণা হয়ে গেল। এইবার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে বিয়ের বাজার না করে, নিজের চিন্তা না করে, তো আরামের বিয়ে না করে, দুনিয়ার দিকে না তাকাইয়া জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নবীর যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি করলেন। ওই জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের টাকা দিয়ে, যে টাকাটা ছিল তার টাকা দিয়ে, সমস্ত টাকা দিয়ে এইবার চিন্তা করলেন আমার কাছে ঘোড়া নাই, আমার কাছে চাকু নাই, তরবারি নাই, যুদ্ধে তো যাব, যুদ্ধ করার জন্য যা কিছু দরকার সমস্ত জিনিস জুলাইবি তার টাকা দিয়ে কিনে দিলেন। সুবহানাল্লাহ বলে। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বিবাহ করার জন্য ওসমানের কাছে পাঠাইছিলেন। যে টাকা দিয়েছিলেন, অর্থ দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন, অনেক যে টাকাটা পাইছিলেন সেই সম্পদ দিয়ে নিজে বিবাহ না করে যখনই শুনছেন মায়ার নবী দুনিয়া তার বেঁচে নেই, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, কে যেন ভুয়া খবর তার কানে দিয়েছে, সঙ্গে সঙ্গে এক মুহূর্তের জন্য সে বিয়ে বাদ দিয়ে, তার দুনিয়ার আরামের বিয়ে চিন্তা করে না বাদ দিয়ে সঙ্গে সঙ্গে এক দৌড় দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জিহাদের মাঠে রওনা হয়ে গেল। ওই নবীর উম্মতের দল এইবার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি কিনলেন, ঘোড়া কেনার পরে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। জুলাইবি চিন্তা করতে লাগলেন, যদি আমি যুদ্ধের ময়দানে যাই সাহাবীরা আমাকে দেখলে চিনে ফেলবেন, বিয়ের থেকে চলে আসছি। এবার না চিনার কারণে সে কি করলেন, তার মুখের মধ্যে কালো কাপড়টা পেঁচায় নিলেন। কালো কাপড় পেঁচানোর কারণে যাতে সাহাবে না চিনতে পারে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন, ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। এক পর্যায়ে তাবুর সামনে কাফেরদের যুদ্ধের সামনে চলে গেলেন। ওই জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে অগ্রসর হয়ে কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য সেই তাবুর কাছে চলে গেলেন। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে দুনিয়া থেকে অনেক কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন এবং আল্লাহ তাআলার রাস্তায় সে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে চলে গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলে। মায়ার নবীর কারণে শুধু শুনছে মায়ার নবী দুনিয়াতে নাই, পেরেশান হয়ে গেছে, টেনশনে পেরেশান হয়ে গেছে, নিজের জীবনটাকে উজালা করে দিয়েছে, যুদ্ধের ময়দানে গিয়ে নিজের জীবনটাকে যুদ্ধ দিয়ে উৎসর্গ করে দিয়েছে। কেমন সাহাবী তারা ছিলেন, কেমন মায়ার নবীর উম্মতরা ছিলেন, সাহাবীরা ছিলেন। অথচ আমরা এমন এক জামানায় আসলাম, এমন নবীর উম্মত হইলাম, আজকে আমরা নামাজও পড়ি না, কোরআনটাও ভালো করে পড়তে পারি না, ঘরের মধ্যে কোরআন পড়া থাকে, আজকে সালাতের জন্য আজান হয়, মসজিদে মাইকে আজান হয়। নবীর কেমন উম্মত হইলাম, মসজিদে যায় নামাজ পড়তে পারি না। এমন উম্মত হয়েছি নবীর আদর্শের দাঁড়িয়ে আমরা মুখে লাগতে পারি না। এমন উম্মত হয়েছি নবীর সুন্নত নিয়ে জীবন গঠন করতে পারি না। ওই নবীর উম্মতের দল এই জন্য সবাইকে জানাইতে চাই, আবু জুলাইবা আবু লাইদা যেমন নবীর জন্য জীবনটা উজালা করে দিয়েছে, ঠিক তেমনই ভাবে আমাদের ঠিক তেমন ভাবে জীবনটা উজালা করতে হবে, ঠিক কিনা বলে।
আজকে নবীর উম্মত হওয়া সত্ত্বেও আজকে নামাজে ঠিকভাবে পড়ি না, রাসূলের জন্য জীবন যত দূরে থাক, ঠিক কিনা বলেন? রাসূল বলে গিয়েছেন যে মানুষ আমাকে মুহাব্বত করবে, কিয়ামতের দিন তাকে আমি তার সাথে আমি রাসূল জান্নাতে তার সাথে কি করব, একসাথে থাকবো, এবং তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি রাসূল সিজদায় পড়ে থাকবো। ওই নবীর উম্মতের দল মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন আমাকে ভালোবাসলে অবশ্যই জান্নাতে নিয়ে যাব। আরেকটা হাদিসের মধ্যে রাসূল জানাইয়া দেয়, فوالذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। سبحان الله، নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের তৃতীয় বক্তার আগতম, সবাই বলি মারহাবা। আমার উস্তাদকে, আমার প্রিয় চাচাজানকে আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করুন, সবাই বলে আমিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেয়, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার মুমিন হতে পারবে না, আমার উম্মত হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তুমি নিজের চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের বিবির চাইতে আমি নবীকে মুহাম্মদ না করবে, ততক্ষণ পর্যন্ত না তুমি বান্দা আমার উম্মত হতে পারবে না, ঠিক কিনা বলেন? অথচ আজকে আমরা নামাজই পড়ি না। তো সেই ঘটনা যে বললাম, আবু আইয়ুব আনসারী এবং জুলাইবিবের ঘটনা, সেই জুলাইবিব যুদ্ধের ময়দানে নিজের জীবনটাকে বিলিয়ে দিলেন। আমি শর্টকাটে ঘটনা শেষ করে দেই। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে রাসূলের জন্য নিজের জীবনটাকে উজাড় করে দিলেন, জীবনটাকে বিলিয়ে দিলেন, সেই সাহাবীকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে জান্নাতে দিয়ে আল্লাহ তাআলা হুর পাঠাইলেন, সুবহানাল্লাহ। এবং সেই হুররা তার আল্লাহ তাআলা বান্দাকে নেওয়ার জন্য পাগল হয়েছে, পেরেশান হয়ে গেছে, বলতেছে আমি নেব, অমুক হুর বলতেছে আমি তাকে নিয়ে যাব। ঠিক তেমন ভাবে মারামারি শুরু করে দিয়েছে। আসমান থেকে আসছে এবং রাসূল আসমানের দিকে তাকায়া দেখে যে আমার জুলাইবিবকে নেওয়ার জন্য আসমান থেকে আল্লাহ তাআলা হুর পাঠাইছেন। আমি সংক্ষেপে সেই ঘটনাটা শেষ করে দিয়েছি, যেহেতু আমাদের হুজুর চলে আসছে আমাদের সামনে, আমি আর ঘটনা লম্বা করব না। তো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে শহীদ হলেন, এবং সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের দিকে হুর দিয়ে আল্লাহ তাআলা কি করলেন, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন এবং তাকে নিয়ে যায় গোসল করার ব্যবস্থা করলেন, জান্নাতে আল্লাহ তাকে পাঠিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এইজন্য আমরা আজকে নবীর উম্মত হওয়ার শর্তে আজকে আমরা নামাজই ভালো করে পড়তে পারি না, অনেকে কোরআনও পড়তে পারি না, রাসূলের আদেশ তো দূরের কথা। এইজন্য আল্লাহ বললেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে দুনিয়ার জিন্দেগিতে মনে রাখবা তাদেরকে নামাজ তাদের গুনাহ থেকে দূর থাকবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ অশ্লীল কাজ থেকে, ফাহিশা কাজ থেকে প্রত্যেকটা বান্দাকে বিরত রাখবে। এইজন্য প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সুন্নাত অনুযায়ী চলা, নিজের জীবনটাকে গঠন করা এবং নামাজের মাধ্যমে, তওয়াজ্জুর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সবর করা এবং আল্লাহর কাছে দোয়া করা বেশি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জীবনকে রাসূলের সুন্নাত মোতাবেক এবং কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে এবং আপনাদেরকে চলার তৌফিক দান করে দিন।